নাও। আখের রস খাবে পাগলি। খেয়ে নে দাঁড়িয়ে খা। চ এনে বসে বসে খাও। হ্যাঁ, টেস্টি লাগছে, ভালো, খেয়ে নাও। আজকে ছিল রবিবার, আর রবিবার বেশিরভাগ দিনই আমরা কিন্তু সারা সপ্তাহের বাজার করতে যাই, বাজার টাজার করে তারপরে এসে বেলায় রান্না করি। কিন্তু আজ আর তা হয়নি, আজ সকাল সকাল উঠেই রান্না বান্না করছি, কারণ আজ ছিল আমার কাজ। তো 3টের সময় আমাকে সাজাতে বেরিয়ে যেতে হবে, তো যার কারণে সকাল সকাল উঠে দেখো রান্না বান্নাটা সারছি। তো কী রান্না করছি হলো সবজি, ডাল, আর এদিকে কাতলা মাছ ভাজছি, আর এখানে কিছুটা মাছ ভেজে রেখেছি। কাতলা মাছের ঝোল করব আলু দিয়ে। আর এইদিকে দেখো মামামের জন্য না এখন দুধ রাখা হয়, গরুর দুধ। তো সেটাই আগের দিন বিকেলবেলা দিয়ে গেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই দুধটাকেই এখন দেখো জাল দিয়ে নেব, তাহলে মামাম সকালে খেতে পারবে। তো এদিকে মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছের ঝোলটা বসাবো। ডালটা আমার হয়ে গেছে, তাই মাছের ঝোলটা করে আমি কিন্তু জামা কাপড় কাচবো, বাসন মাজবো, অনেক কাজ রয়েছে সেগুলো করব। মামাম যেহেতু একটু আগেই উঠলো, তো আমরা উঠেছি অনেকটাই সকালে, মামাম যেহেতু একটু আগেই উঠলো, তো বিছানাটা রয়েছে, তো বিছানাটাও গুছাবো। ঠান্ডা হয়ে গেছে হাত দুটো, পুরো ঠান্ডা হয়ে গেছে হাত দুটো, বুঝি পুরো ঠান্ডা হয়ে গেছে হাত দুটো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর দেখো আজকে মামাম সকাল সকাল উঠে গেছে, তাই না? কিন্তু কাশি হয়েছে, যাই হোক, ও আখের রস খেয়ে নিল সকালবেলা, ঘুম থেকে উঠেই খালি পেটে আখের রস খেলো। আর এখন মাম্মাম খাবে হচ্ছে ভাত, তারপরে খাবে দুধ। খালি পেটে আখের রস খেলে টেস্টি লাগে, টেস্টি লাগে। তো চুপ চুপ, আমি বলিনি। তো ওদিকে রান্না বসিয়েছি, আমার রান্না তো প্রায় হয়ে গেছে, শুধু এখন মাছের ঝোলটা বাকি আছে। তো মাছের ঝোলটা করব, তারপরে ঘরটা মুছে সব কাজগুলো কমপ্লিট করবো আজকে তাড়াতাড়ি, কারণ আজকে আমার দুপুরবেলা রয়েছে হলো সাজানো। আজকে একটা কি বলবো, ব্রাইডই বলতে পারো। তো তার অ্যানিভার্সারি আজকে, তো 25 বছরের অ্যানিভার্সারি, তো তাকে সাজাতে যাব। তো তার জন্য কাজবাজ সমস্ত কিছু তাড়াতাড়ি সেরে আমাকে যেতে হবে ফুল আনতে, তার জন্য। তো ফুলটা নিয়ে এসে ব্যাগটা গুছিয়ে, ব্যাগটা আমি এখনই গুছিয়ে রাখবো, তো সব কাজবাজ মানে সেরে নেবো, সেরে নিয়ে তারপরে যাবো হলো ফুল আনতে। তো চলো বন্ধুরা, তোমরা আজকে সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের সাথেও আমি সাজানোটা শেয়ার করব। তো তোমাদের সাথে আমি সাজানোটা শেয়ার করব, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আজকের ভিডিওটা এনজয় করো। এইদিকে দেখো, যেহেতু রান্না বান্না অনেক কিছু কাজ রয়েছে, তো বর তাই দেখে জামা কাপড় কটা কেচে দিল। তো এখন আমি এই জামা কাপড় কটা মেলে নিচ্ছি। আর সত্যি কথা বলতে সকাল সকাল যদি জামা কাপড়গুলো কাচা যায়, তো রোদ যেহেতু থাকে তাড়াতাড়ি করে শুকিয়েও যায়। তো তার জন্য দেখো, ও যেহেতু জামা কাপড় কটা কেচে বালতির মধ্যে ভরে দিয়েছে, আর আমি এই জামা কাপড়গুলো এখন সুন্দর করে মেলে নিচ্ছি। টান টান করে একটু মেলে দিলে না তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। তো এপিট ওপিট করে যদি 2-3 বার করে ফিরিয়ে দেওয়া যায়, তাহলে অনেকটা শুকিয়ে যায় ভারী জামা কাপড়গুলো। তো তার জন্য দেখো এখন আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি।
আমরা তো সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়েছিলাম, তো মাম্মাম যেহেতু ঘুমাচ্ছিল, আর সত্যি কথা বলতে রাত্রের দিকে না এক এক দিন ঠান্ডাটা একদমই পড়ে না, তো একটা ব্ল্যাঙ্কেটেই হয়ে যায়, আবার এক এক দিন না এমন ঠান্ডা পড়ে মানে বলার মতো না। তো যাই হোক, তো ছোট মানুষ তো তার জন্য ওকে না একদম সকালে ঘুম থেকে কখনোই তুলি না, দরকার না হলে। যেদিনকারে স্কুলে যায় সেটার কথা একদমই আলাদা, আর যেদিনকারে বাড়ি থাকে সেটা তো সেই দিনকারে একটু ঘুমাতে ওকে দিই। আর তার জন্যই ও তাও তাড়াতাড়ি আজকে উঠে গেছে, অনেকটাই তাড়াতাড়ি উঠে গেছে। তো রবিবার দিন সেই রকম তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না, কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে। যাই হোক, ও উঠে যাওয়ার পরে আমি তো ওদিকে রান্নাবান্নাটা সারছিলাম, তাই বিছানাটা গুছানো হয়নি। তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে তারপরে দেখো বিছানাটা গুছাতে চলে এসেছি। যেহেতু ঘরটা মুছবো তাই ভাবলাম কি বিছানাটা গুছিয়ে একেবারে বিছানা টিছানা ঝাড়িয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো। বিছানা গুছিয়ে বিছানা ঝাড়িয়ে কিন্তু ঘর বারান্দা ঝাঁপ দিয়ে নিয়েছি। তো তারপরে ঘরটা মুছেও নিলাম, আর তারপরে দেখো চলে এসেছি বাসন মাজতে। আর এখানটায় না রাবিশ ফেলার পরে না অনেকটা সুবিধা হয়েছে, মানে ঘর দিয়ে আগে কি হতো একটু অনেকটা নিচু ছিল, নামতে একটু অসুবিধা হতো, কিন্তু এখন অতটা অসুবিধাও হয় না। আর এইখানটা এখন যখন ঢালাই হয়ে যাবে তখন তো আরোই অসুবিধা হবে না, তখন কাচাকুচি করতে বাসন মাজতে অনেক সুবিধা হবে। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছায় যদি যত তাড়াতাড়ি পারবো এই জায়গাটা ঠিক করে নেব, কারণ সত্যি কথা বলতে এই জায়গাটা ঠিক না করলে না খুবই অসুবিধা হয় জামা কাপড় কাচতে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে বাসনটা মাজা হয়ে গেছে। তো তারপরে যাব আমি স্নানে, স্নান করে আমি সোজা পুজো টুজো দিয়ে রেডি হব। স্নান করে কিন্তু পুজো দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম কাস্টমারের জন্য খোপার ফুল আনতে। তো ফুল নিয়ে এসে কিন্তু আমি এখন দেখো মেকআপের প্রোডাক্টগুলো সমস্ত কিন্তু গুছিয়ে নিচ্ছি, ক্লিপ আলাদা করে নিচ্ছি, তারপর লিপস্টিক সব কিছু আলাদা আলাদা করে ভাগ ভাগ করে নিচ্ছি, কারণ অনেক প্রোডাক্ট ছিল টলি ব্যাগটার মধ্যে, সেগুলো আলাদা আলাদা করে ভাগ না করে নিলে না অসুবিধা হয় সাজাতে গিয়ে। তো যেহেতু আমি কাউকে নিয়ে যাব না, তো তার জন্য আমাকে এখানে বুঝে শুনে জিনিসপত্র নিয়ে যেতে হবে। তো তার জন্য দেখো এখানে আমি সুন্দর করে পার্ট বাই পার্ট জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে ব্যাগে ভরবো। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে রেডি হয়ে গেছি, আর মামাও রেডি হয়ে গেছে। মামামকে এখন ওর মামা বাড়িতে রেখে আমি যাব হলো সাজাতে, তাই না? দুষ্টু করবা না, ঠিক আছে? দুষ্টু করব না, সাইকেল চালাবে, তারপরে বিকেলবেলা বাবার সাথে চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে, তারপর পার্কে যাবো। ঠিক আছে, তো চলো এখন আমি তো রেডি হয়ে গেছি, আর মামামকে ও বাড়িতে দিয়ে আসবো। আর এই যে ব্যাগ, এই যে ফুল নিয়ে এসেছিলাম, স্নান টান করে গিয়ে ফুলটা আগে নিয়ে এসেছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে নিলাম, ব্যাগ গুছিয়ে নিয়েছি। আর তো চলো এখন বেরোনো যাক। তো এই যে আমার ব্রাইড, আজকে 25 বছরের অ্যানিভার্সারির ব্রাইড। তো শাড়ি পরানো আমার কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমার সব বার করা হয়ে গেছে, আর এদিকে আমার শাড়িও পরানো হয়ে গেছে, পুরো রেডি। এখন আমি মেকআপ শুরু করব।
তো দেখো আমি কিন্তু আমার ক্লায়েন্টকে রেডি করে বসিয়ে দিয়েছি মেকআপ করানোর জন্য। তো দেখো সবার প্রথমে স্কিন প্রিপারেশান করে নিচ্ছি। প্রথমেই কিন্তু একটা ওয়েব টিস্যু দিয়ে মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, যাতে কোনো রকম ময়লা যাতে মুখে না থাকে। তো ময়লা থাকলে কিন্তু মুখে কোনো রকমভাবে মেকআপ বসতে চায় না। তো তার জন্য সবার প্রথমে স্কিন খুব সুন্দর করে ক্লিন করতে হবে। তো তারপরে দেখো এখানে আমি খুব ভালো করে স্কিন অনুযায়ী একটা টোনার অ্যাপ্লাই করে নিলাম হাতের সাহায্যে। তো তারপরে দেখো এখানে আমি প্রাইমার অ্যাপ্লাই করলাম। তো এই মেকআপের যদি ফুল টিউটোরিয়ালটা তোমরা দেখতে চাও, তাহলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে মেকআপের। তো সেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, অঞ্জনা সাজঘর বলে। তো সেখানে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর এই মেকআপের টিউটোরিয়ালটা ফুল ভিডিও কিন্তু আমি ওখানে পোস্ট করব, কারণ সত্যি কথা বলতে এখানে আমি পোস্ট করছি, তোমরা সেভাবে না, মানে এখানে আমি দেখাচ্ছি তোমরা সেভাবে বুঝতে পারবে না, কারণ এখানে আমি কেটে কেটে দেখাচ্ছি। কারণ পুরো যদি ভিডিওটা আমি এখানে তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা মানে অনেকটা টাইম হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না, আর আমারও অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তাতে আমারও অসুবিধা হবে। তো তার জন্য দেখো এখানে আমি কেটে কেটে তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে তোমরা এই ভিডিওটা মানে দেখতে পছন্দ করো। যেহেতু আমার এটা ডেলি লাইফস্টাইল চ্যানেল, তো যার কারণে আমি এখানে ডেলি লাইফস্টাইল কী করি সেই সবই শেয়ার করি। আর মেকআপের চ্যানেলে শুধুমাত্র মেকআপের ভিডিওগুলোই পোস্ট করি। তো তোমরা যদি চাও তো ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তো সেখান থেকেও তোমরা কিন্তু মেকআপের টিউটোরিয়ালটা দেখতে পারো, আর কিভাবে স্টেপ বাই স্টেপ প্রোডাক্টগুলো ইউজ করেছি সেগুলোও কিন্তু তোমরা বুঝতে পারবে। তো তাড়াতাড়ি করে যাও, ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার এখানে কিন্তু বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে দেখো এখানে আমি এখন আই মেকআপ করে নিচ্ছি। আজকে যেহেতু ওনার অ্যানিভার্সারির মেকআপ ছিল, তো মেকআপটা একটু চড়া ছিল, কারণ একটা সেমি ব্রাইড যেরকম হয় সেই রকমই মেকআপটা আমি করেছি ওনার। যেহেতু ওনার মানে অনুষ্ঠানটা অনেকটা বড় করেই হচ্ছে, যার কারণে আমি একটুখানি, যেহেতু লাইট টাইট সব কিছু থাকবে, তো একটু চড়া মেকআপ না করলে ভালো লাগবে না। তো তার জন্য একটুখানি কিন্তু চড়া মেকআপই করেছি। আর সত্যি কথা বলতে ওনাকে আমি এই নিয়ে দুবার সাজালাম। খুব ভালো একজন মনের মানুষ, ওনাকে সাজাতে আমার বেশ ভালো লাগে। অনেকে আছে না, একটু বয়স হয়ে গেলে, না বাবা এরকম সাজিও না বা ওরকম সাজিও না, ওনার মধ্যে সেই জিনিসটা নেই, খুবই ভালো। তো যাই হোক, আমার মনের মতন ওনাকে সাজাতে দিয়েছে। আর সত্যি কথা বলতে ওনার মুখ থেকে তোমরা শুনতে পারবে যে ওনার কেমন লাগলো সেজে। আর ওনাকে সত্যি খুব কিউট লাগছিল পুরো সাজার পরে, খুব সুন্দর লাগছিল। আর চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো পরে লাস্টের দিকে তোমরা ওনার রিভিউটা শুনতে পাবে। আর আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, কারণ অনেকটা লং হয়ে যাচ্ছে, তোমাদেরও ভালো লাগবে না। আশা করি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি নতুন নতুন ব্লগ নিয়ে আসছি। এই হচ্ছে ফাইনাল লুক। তো কেমন হয়েছে জানিও তোমরা, সামনের দিকে ঘোরো। তো তোমার কেমন লাগছে বলো সেজে? খুব ভালো, অঞ্জনা খুব ভালো সাজায়। আমি ওর কাছে অনেকবার মেকআপ করেছি, ও খুব ভালো সাজায়। তোমাদের দরকার হলে ওকে ডাকতে পারো। থ্যাংক ইউ সো মাচ।